আজকের টপিক হচ্ছে নর্মাল লেবার। তোমাদের আমি মানে পোস্ট করেও দিয়েছিলাম যে কোন টপিক নিয়ে আজকে ডিসকাশন হবে। তো সেখানে তোমাদের আমি আগেই বলেছিলাম যে মেম্বারশিপ যারা জয়েন করেছো তাদের জন্য এক্সট্রা করে ক্লাস হবে, এবং 3টে ক্লাস হচ্ছে যারা স্টাফ নার্স ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, আর আরও 3টে যে ক্লাস সেটা হচ্ছে সিএইচওদের জন্য। তো তোমাদের ইন্টারভিউতে মেনলি নর্মাল লেবারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। নর্মাল লেবার প্রত্যেক বছরই মানে বেশিরভাগ জনকেই নর্মাল লেবার থেকে কোয়েশ্চেন করা হয়। তো এর আগে অনেকগুলো চ্যাপ্টার যদিও রয়েছে, যেমন ধরো অ্যান্টিনেটাল কেয়ার, অ্যান্টিনেটাল কাউন্সিলিং, ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি, এই চ্যাপ্টারগুলো রয়েছে, তারপর হচ্ছে নর্মাল লেবার আসছে। বাট তাও আমি আগে কিন্তু তোমাদের সাথে নর্মাল লেবার নিয়েই ডিসকাস করব, কেননা এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে চ্যাপ্টার। এটা থেকে প্রত্যেকজন ক্যান্ডিডেটকেই কোয়েশ্চেন করা হয়, যেহেতু তোমরা জানো যে থার্ড ইয়ারের মানে অবস অ্যান্ড গাইনির বইটা মানে লেবার তোমাদেরকে জানতেই হবে। তো এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে পাস আউট ক্যান্ডিডেট, তাদের কিন্তু সেরকমভাবে থার্ড ইয়ারটা পড়ানো হয় না। অনেকেই আমাকে জানিয়েছো। তো সেই কারণে নর্মাল লেবার সম্পর্কে অনেকেরই মানে নলেজ কম আছে বললেই হয়। তো সেই কারণে আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি নর্মাল লেবার নিয়ে ডিসকাস করব। এটা শুধুমাত্র যারা মেম্বারশিপ নিয়েছো তাদের জন্যই। এবং ডিসকাস করার পর তোমাদের যা মানে তোমরা যদি কিছু বুঝতে না পারো কোনো একটা মানে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং তার সাথে তোমাদের যা কোয়ারিজ থাকবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, আমি পিডিএফটা হচ্ছে তোমাদের জয়েন করিয়ে নেব টেলিগ্রাম গ্রুপে। অনেকেই জয়েন করেছো, অনেকে এখনো পর্যন্ত করোনি। তো টেলিগ্রাম গ্রুপে অনলি মেম্বার্সদের জন্য একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে জয়েন করলে তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে? আর আমি যে মানে কথাগুলো বলবো ভিডিওটা শুনেও তোমরা কিন্তু মুখস্থর মতো করতে পারবে। তো যাই হোক, প্রথমে আমি তোমাদের নর্মাল লেবারটা পুরো বোঝাবার চেষ্টা করব, এবং নেক্সট দিন হচ্ছে নর্মাল লেবার থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন যা রয়েছে, অর্থাৎ এমসিকিউ টাইপ যা কোয়েশ্চেন হতে পারে এখান থেকে, সেগুলো ভিডিওতে নেক্সট দিন দেব, ঠিক আছে? তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সকলেই ভিডিওটা দেখতে থাকো। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের বলেছিলাম ডিসকাস করব, যেটা হচ্ছে নর্মাল লেবার। তো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমাদের নর্মাল লেবার কি সেটা জানতে হবে, ঠিক আছে? তো মানে তোমরা যখন ইন্টারভিউ রুমে এন্টার করবে, তোমাদের কিন্তু এই নর্মাল লেবার থেকে কোয়েশ্চেন বলতে প্রথমেই তোমাদের জিজ্ঞেস করা হয় নর্মাল লেবারের ডেফিনেশন বলো। তো তোমাদের আমি আগেও বলেছি, আবারও তোমাদের বলছি, যে যখনই তোমাদের কোনো কোয়েশ্চেনের ডেফিনেশন বলবে, তোমরা কিন্তু ইংলিশে ডেফিনেশনটা বলার চেষ্টা করবে, ঠিক আছে? বাকি তোমরা যা কোয়েশ্চেন করুক, অ্যান্সার হচ্ছে তোমরা বাংলায় দিতে পারো, ইংলিশে দিলে তো খুবই ভালো। তো যাই হোক, বাংলায় বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই তোমাদের ডেফিনেশন জিজ্ঞেস করবেন ওনারা, তখন কিন্তু তোমরা ইংলিশে বলার চেষ্টা করবে। তো আমরা নর্মাল লেভেলের ডেফিনেশনটা জেনে নিই কি হচ্ছে। এটা তোমরা খাতায় নোট করে নিতে পারো, বা হচ্ছে পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করব, পিডিএফটা থেকেও কিন্তু তোমরা নোট করতে পারো, পিডিএফটা থেকে পড়তে পারো, যার যেটা সুবিধা সে সেটা করবে। নর্মাল লেবার কি?
series of events that take place in the genital organs in an effort to expel the viable products of conception, fetus, placenta, and membranes out of the womb through the vagina into the outer world is called labor. তাহলে লেবারটা কি, যে ফিটাস, প্লাসেন্টা, মেমব্রেনস এইগুলো যে আউট হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ যে নর্মাল ডেলিভারি হচ্ছে সেটাই কিন্তু লেবার, ঠিক আছে। তো এই যে ডেফিনেশনটা আমি বললাম, এটা কিন্তু তোমরা মুখস্থ করে যখনই লেবারের ডেফিনেশন বা নর্মাল লেবার বলতে তুমি কি বোঝো জিজ্ঞেস করবেন, তখন কিন্তু এটাই তোমরা বলবে। Series of events that take place in the genital organs in an effort to expel the viable products of conception, that is fetus, placenta, and membranes out of the womb through the vagina into the outer world is called labor. তো তোমাদের আরও যে বই রয়েছে, তোমরা যদি সেই বই থেকে ডেফিনেশন পড়ো লেবারের, সেটাও মানে বলতে পারো, কোনো অসুবিধা নেই, বাট যখনই ডেফিনেশন বলবে তখনই একটু ইংলিশে বলার চেষ্টা করবে। নেক্সট আমরা দেখো নর্মাল লেবারকে কি বলা হয়, ইউটোসিয়া। এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু তোমাদের পরিচয় থাকতে হবে। ইউটোসিয়া, ধরো ইন্টারভিউয়ার যারা থাকবেন তারা হচ্ছে বলতেই পারেন যে ইউটোসিয়া, ডিস্টোসিয়া বলতে কি বোঝো, এই ওয়ার্ডটার সাথে তুমি কি পরিচিত? তখন কিন্তু তোমরা না জানলে বুঝতেও পারবে না, বলতেও পারবে না। তো ইউটোসিয়া কোনটা? নর্মাল লেবারকে আমরা ইউটোসিয়া বলি, ঠিক আছে। আর অ্যাবনর্মাল লেবার, যদি অ্যাবনর্মাল কিছু হয়ে থাকে তখন সেটাকে আমরা ডিস্টোসিয়া বলা হয়ে থাকে, ঠিক আছে। তো ইউটোসিয়া, কখন আমরা লেবারকে নর্মাল লেবার বলবো সেটা আমরা জানবো। মানে নর্মাল লেবার এর কিছু মানে ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো কি কি? 5টা ক্রাইটেরিয়া আছে। দেখো, একটা হচ্ছে স্পন্টেনিয়াস ইন অনসেট অ্যান্ড অ্যাট টার্ম। টার্ম হতে হবে। টার্ম কোনটা? যখন হচ্ছে 37 উইকস হয়ে যাবে বা 37 উইকসের অ্যাবাভ হবে, সেটা হচ্ছে টার্ম। তো স্পন্টেনিয়াস ইন অনসেট অ্যান্ড অ্যাট টার্ম, এই ক্রাইটেরিয়া, 5টা যে ক্রাইটেরিয়া বলছি এগুলোও কিন্তু তোমরা একটু মুখস্থ করে রাখবে, ইংলিশে বলার চেষ্টা করবে, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে উইথ ভার্টেক্স প্রেজেন্টেশন। ভার্টেক্স প্রেজেন্টেশন মানে কি? হেড প্রেজেন্টেশন। যখনই হেড প্রেজেন্টেশন থাকবে তখন আমরা সেটাকে কিন্তু নর্মাল লেবার বা ইউটোসিয়া বলবো, ঠিক আছে। তাহলে 1 নাম্বার হলো স্পন্টেনিয়াস ইন অনসেট অ্যান্ড অ্যাট টার্ম। 2 নাম্বার হচ্ছে উইথ ভার্টেক্স প্রেজেন্টেশন। ভার্টেক্স মানে হেড প্রেজেন্টেশন। যদি হেড প্রেজেন্টেশন থাকে তাহলেই সেটাকে কিন্তু নর্মাল লেবার বলা হবে। 3 নাম্বার হচ্ছে উইদাউট আনডিউ প্রলঙ্গেশন, অর্থাৎ কোনো রকম কোনো প্রলঙ্গেশন হবে না। মানে লেবার যদি প্রলংড লেবার হয় তাহলে সেটা কিন্তু নর্মাল লেবার নয়, একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমটা হলেই কিন্তু সেটাকে আমরা নর্মাল লেবার বলবো। তাহলে উইদাউট আনডিউ প্রলঙ্গেশন, কোনো রকম প্রলঙ্গেশন হবে না। 4 নাম্বার হচ্ছে ন্যাচারাল টার্মিনেশন উইথ মিনিমাল এইডস। খুব কম মানে যন্ত্রপাতিতে হচ্ছে টার্মিনেট করা হবে, ন্যাচারাল টার্মিনেশন, ঠিক আছে, ন্যাচারাল টার্মিনেশন উইথ মিনিমাল এইডস। আর 5 নাম্বার যে ক্রাইটেরিয়া, লাস্ট যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে উইদাউট হ্যাভিং এনি কমপ্লিকেশন, অর্থাৎ কোনো রকম কোনো কমপ্লিকেশন থাকবে না, তখনই সেটা হচ্ছে নর্মাল লেবারের ক্রাইটেরিয়া ফুলফিল করবে। তাহলে নর্মাল লেবার বা ইউটোসিয়ার হচ্ছে 5টা ক্রাইটেরিয়া রয়েছে। 5টা ক্রাইটেরিয়া তোমরা মুখস্থ করে ফেলবে, যখনই জিজ্ঞেস করা হবে তখন কিন্তু তোমরা ইংলিশে অ্যান্সার করবে। তাহলে 1 নাম্বার হচ্ছে স্পন্টেনিয়াস ইন অনসেট অ্যান্ড অ্যাট টার্ম, ঠিক আছে। টার্ম হবে তবেই তো নর্মাল ডেলিভারি হবে, নর্মাল লেবার হবে, তাহলে সেটাকে আমরা মানে তাহলেই নর্মাল লেবারের ক্রাইটেরিয়া ফুলফিল করবে। তাহলে 1 নাম্বার হচ্ছে স্পন্টেনিয়াস ইন অনসেট অ্যান্ড অ্যাট টার্ম। 2 নাম্বার হচ্ছে উইথ ভার্টেক্স প্রেজেন্টেশন। 3 নাম্বার হচ্ছে উইদাউট আনডিউ প্রলঙ্গেশন, কোনো রকম প্রলঙ্গেশন হবে না, প্রলংড লেবার হবে না। 4 নাম্বার হচ্ছে ন্যাচারাল টার্মিনেশন উইথ মিনিমাল এইডস। আর 5 নাম্বার হচ্ছে উইদাউট হ্যাভিং এনি কমপ্লিকেশন, কোনো রকম কমপ্লিকেশন ছাড়াই যখন হবে। তো এই ক্রাইটেরিয়াগুলি যদি ফুলফিল হয় তাহলেই আমরা সেটাকে নর্মাল লেবার বা ইউটোসিয়া বলবো।
এরপর আমরা ডিস্টোসিয়া ওয়ার্ডটার সাথে পরিচয় করব। দেখো, ডিস্টোসিয়া হচ্ছে অ্যাবনর্মাল লেবার, মানে নর্মাল লেবারের উল্টোটাই হচ্ছে অ্যাবনর্মাল লেবার। তাহলে নর্মাল লেবারের যা যা ক্রাইটেরিয়া, সেগুলো যদি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না হয় তখনই কিন্তু সেটা অ্যাবনর্মাল লেবার হবে। নর্মাল লেবারের ক্রাইটেরিয়াগুলো তোমরা বলবে, তারপর বলবে যে যদি এগুলোর কোনো কিছু ধরো প্রলংগেশন হয় লেবারের, বা হচ্ছে ন্যাচারাল টার্মিনেশন যদি না হয়, কমপ্লিকেশন থাকে, তখন সেগুলোই কিন্তু হচ্ছে অ্যাবনর্মাল লেবার, সেটাই হচ্ছে অ্যাবনর্মাল লেবার বা ডিস্টোসিয়া। তাহলে এখান থেকে কিন্তু আরেকটা কোয়েশ্চেন তোমাদের হতে পারে যে ইউটোসিয়া ডিস্টোসিয়ার মধ্যে দুটো পার্থক্য বলো, ঠিক আছে? তো তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাচ্ছ, ক্রাইটেরিয়াগুলো থেকেই তোমরা পেয়ে যাচ্ছ। তো এই গেল ইউটোসিয়া ডিস্টোসিয়া। নেক্সট আমরা চলে আসব ট্রু লেবার পেইন আর ফলস লেবার পেইন। ঠিক আছে, ট্রু লেবার পেইন কোনটা? মানে ধরো মাদারের 37 উইকসের আগেই হচ্ছে পেইন শুরু হয়েছে, তো মাদার হচ্ছে হসপিটালে এসছেন এবং কি মানে চিপ কমপ্লেন নিয়ে এসছেন যে হচ্ছে পেইন হচ্ছে। এবার সেটা আমরা কি করে বুঝবো যে সেটা ট্রু লেবার পেইন নাকি ফলস লেবার পেইন? তাহলে ট্রু লেবার পেইনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, এটা ট্রু লেবার পেইন। আর যদি ট্রু লেবার পেইন না হয় তাহলে আলাদা কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো যদি ফুলফিল হয় তাহলে আমরা বুঝবো যে মায়ের এটা ট্রু লেবার পেইন নয়, মায়ের ফলস লেবার পেইন উঠেছে। ঠিক আছে, তাহলে ট্রু লেবার পেইনের কি কি ক্রাইটেরিয়া সেগুলো আমরা জেনে নিই। 1 নাম্বার হচ্ছে পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন অ্যাট রেগুলার ইন্টারভালস। মানে হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন হবে, পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন, ঠিক আছে, একটা নির্দিষ্ট ইন্টারভালে হবে। যদি একটা নির্দিষ্ট ইন্টারভালে হচ্ছে পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন হয় তাহলে সেটা কিন্তু ট্রু লেবার পেইন। তার সাথে কি থাকতে হবে? ফ্রিকোয়েন্সি অফ ইউট্রাইন কন্ট্রাকশন ইনক্রিজ গ্র্যাজুয়ালি, এবং এই যে পেইনফুল ইউট্রাইন কন্ট্রাকশনটা হবে এটা হচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকবে। ঠিক আছে, 3 নাম্বার কি? ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন অফ কন্ট্রাকশনস ইনক্রিজ প্রোগ্রেসিভলি, এবং এই যে কন্ট্রাকশনটা হচ্ছে পেইনফুল ইউট্রাইন কন্ট্রাকশন, এটার ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন ইনক্রিজ হবে। ঠিক আছে, নেক্সট কি? অ্যাসোসিয়েটেড উইথ সো, এবং তার সাথে সো প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, তো এই শো কি সেটা আমরা নেক্সট জানবো। ঠিক আছে, শোটা কি সেটা আমরা জানবো। আর কি হচ্ছে? প্রোগ্রেসিভ ইফ্যাসমেন্ট অ্যান্ড ডায়ালিটেশন অফ দ্য সার্ভিক্স। সার্ভিক্সের হচ্ছে আমরা যে মাদার যদি অ্যাডমিশন থাকে বা হচ্ছে পেইন নিয়ে হচ্ছে চিপ কমপ্লেন নিয়ে মাদার আসে, তাহলে আমরা তো পিভি করব, পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করব। তখন কিন্তু আমাদের দুটো জিনিস দেখতে হয়, ইফ্যাসমেন্ট দেখতে, আরও অনেকগুলো জিনিসই দেখতে হয়। তো এখানে তোমরা জেনে রাখো ইফ্যাসমেন্ট আর ডায়ালিটেশন। 10 সেন্টিমিটার যদি ডায়ালেট হয় সার্ভিক্স তাহলেই কিন্তু নর্মাল, মানে তখনই কিন্তু ডেলিভারি হবে। ঠিক আছে, অর্থাৎ ফুল ডায়ালেট হয়ে গেছে। আর ডায়ালিটেশনের সাথে সাথে ইফ্যাসমেন্ট অর্থাৎ সার্ভিক্সটা হচ্ছে মানে পাতলা হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে ইফ্যাসমেন্ট আর ডায়ালিটেশন যেটা হবে সেটা হচ্ছে প্রোগ্রেসিভ হবে, প্রোগ্রেস করবে। ঠিক আছে, তাহলে সেটা তখন আমরা বুঝবো যে ট্রু লেবার পেন। ঠিক আছে, যদি সার্ভিক্স হচ্ছে ধরো 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এইভাবে হতে থাকে, তো 1.5 সেন্টিমিটার, তো সেটা আমরা চেক করব। আর তার সাথে যদি ইফ্যাসমেন্টও হয়ে থাকে তাহলে তখন সেটা হবে ট্রু লেবার পেন। নেক্সট হচ্ছে ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট, এবং প্রেজেন্টিং পার্ট যেটা তোমাদের বললাম যে ভার্টেক্স প্রেজেন্টেশন থাকবে, সে প্রেজেন্টিং পার্ট যদি ডিসেন্ট হতে থাকে অর্থাৎ নিচের দিকে নামতে থাকে তাহলেও কিন্তু সেটা ট্রু লেবার পেইন। নেক্সট হচ্ছে ফরমেশন অফ ব্যাগ অফ 4 ওয়াটার্স ফরমেশন করবে। ঠিক আছে, ট্রু লেবার পেন হলে। আর হচ্ছে নট রিলিভড বাই এনিমা অর সিডেটিভস। এই যে লেবার পেইন স্টার্ট হবে এটা কিন্তু কোনো সিডেটিভস বা এনিমার দ্বারা কিন্তু মাদার হচ্ছে রিলিভ পাবে না। এই এতগুলো ক্রাইটেরিয়া যদি থাকে, এইগুলো যদি আমরা দেখি তাহলে তখন আমরা জানবো যে সেটা হচ্ছে ট্রু লেবার পেইন। এই জিনিসগুলো যদি থাকে মাদারের, এইগুলো যদি দেখা যায় তাহলে আমরা জানবো সেটা ট্রু লেবার পেইন।
নেক্সট আমরা জানবো যে ফলস লেবার পেন কি। মাদার ধরো এসেছেন লেবার পেন নিয়ে, তাহলে আমরা এই যদি ক্রাইটেরিয়া থাকে তাহলে আমরা জেনে যাব যে হ্যাঁ ট্রু লেবার পেন মায়ের স্টার্ট হয়েছে। যদি এইগুলো না থাকে, ফলস লেবার পেন কি? ফলস লেবার পেন প্রথমেই হবে ডাল ইন নেচার, ঠিক আছে। নেক্সট হচ্ছে কনফাইন টু লোয়ার অ্যাবডোমেন টু গ্রোইন, অর্থাৎ মাদারের কিন্তু মা যিনি আসবেন তার কিন্তু ব্যথা যে পেইন হবে সেটা কিন্তু লোয়ার অ্যাবডোমেন থেকে গ্রয়েনের দিকে যাবে, ঠিক আছে। ব্যথাটা কিন্তু প্রোগ্রেস হবে না, ঠিক আছে, ইনক্রিজ হবে না, এগুলো কিন্তু হবে না। তখন আমরা বুঝবো, এবং সেটা ব্যথা হচ্ছে গ্রয়েনের দিকে যাবে, তখন আমরা বুঝবো যে না মায়ের ট্রু লেবার পেইন এখনো স্টার্ট হয়নি, এটা হচ্ছে ফলস লেবার পেইন। নেক্সট হচ্ছে হার্ডেনিং অফ দি ইউটেরাস, তারপর হচ্ছে ইউটেরাস হার্ড হয়ে যাবে, ঠিক আছে, তখন আমরা বুঝবো যে না মায়ের কিন্তু এখনো ট্রু লেবার পেইন স্টার্ট হয়নি। নেক্সট হচ্ছে ইউজুয়ালি রিলিভড বাই অ্যানালজেসিক্স, এবং ধরো এই যে পেইন হচ্ছে মায়ের সেটা কিন্তু কোনো অ্যানালজেসিক্স দিয়ে মায়ের কিন্তু পেইন রিলিভ হবে। আর ট্রু লেবার পেনে আমরা কি জানলাম যে ট্রু লেবার পেন যখনই স্টার্ট হবে তখন কিন্তু কোনো এনিমা বা সিডেটিভস দিয়ে মা কিন্তু রিলিফ পাবে না। আর যদি রিলিফ পাই কোনো অ্যানালজেসিক দিয়ে, তাহলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে ফলস লেবার পেন। তাহলে ট্রু লেবার পেইনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এগুলোও তোমরা যদি বাংলায় ভালো করে বুঝিয়ে বলতে পারো, আমি যেরকমভাবে বলছি সেটা তুমি বাংলাতেও বলতে পারো, যারা মুখস্থ করতে পারবে ইংলিশে বোঝাতে পারবে তারা কিন্তু ইংলিশে বলতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইন্টারভিউতে যে তোমাদের ইংলিশেই বলতে হবে সেরকমটা কোনো ব্যাপার নেই। তো এই গেল ট্রু লেবার পেইন আর ফলস লেবার পেইন। ট্রু লেবার পেইনে আমরা একটা ওয়ার্ড পেয়েছিলাম যে অ্যাসোসিয়েটেড উইথ শো, মায়ের হচ্ছে শো প্রেজেন্টেশন, মানে প্রেজেন্ট থাকবে। তো এই শো ওয়ার্ডটার সাথে আমরা এখনো পরিচিত হইনি, শো কি সেটা আমরা জানবো। তাহলে শো হচ্ছে দেখো এক্সপালশন অফ সার্ভাইকাল মিউকাস প্লাগ মিক্সড উইথ ব্লাড ইজ কল্ড শো। মায়ের যখন ট্রু লেবার পেইন স্টার্ট হবে, ইফ্যাসমেন্ট হবে, ডায়ালিটেশন হবে, ঠিক আছে, ফুল ডায়ালিটেশনের দিকে যাবে, তখন কিন্তু এই শো প্রেজেন্টেশন থাকবে, মানে এই যে মানে সার্ভাইকাল মিউকাস প্লাগ যেটা হচ্ছে ব্লাড মিক্স থাকবে, সেটাকেই কিন্তু আমরা বলবো শো। তোমরা যদি লেবার ওয়ার্ডে ডিউটি করেছো, পারভাজাইনাল এক্সামিনেশন করেছো, তাহলে তোমরা দেখবে, মানে তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটা শো, ঠিক আছে। তো এই শোটা যদি তোমাদের বলে যে শো কি, ঠিক আছে, মানে ধরো তোমাদের জিজ্ঞেস করা হলো যে ট্রু লেবার পেনের কি কি ক্রাইটেরিয়া, কখন তুমি বুঝবে যে ট্রু লেবার পেন হয়েছে বা এই ট্রু লেবার পেন স্টার্ট হয়েছে, ঠিক আছে, তখন তুমি যে এই শো প্রেজেন্ট বলবে, তখন সেখান থেকে কিন্তু ওনারা কোয়েশ্চেন করতে পারেন যে শো কি, তখন কিন্তু তোমরা এটা বলবে যে এক্সপালশন অফ সার্ভাইকাল মিউকাস প্লাগ মিক্সড উইথ ব্লাড ইজ কল্ড শো, ঠিক আছে। তো এই গেল লেবার থেকে এই কোয়েশ্চেনগুলো। নেক্সট আমরা চলে যাই স্টেজ। এই লেবারের যে স্টেজ রয়েছে, 4টে স্টেজ রয়েছে, এইগুলো থেকে কিন্তু প্রায় সবাইকেই কোয়েশ্চেন করা হয় যে লেবারের স্টেজগুলো বলো, কোনটা কোথা থেকে স্টার্ট হয়েছে, তারপর কোনো একটা স্টেজের ম্যানেজমেন্ট বলো, এইরকম ভাবে হচ্ছে তোমাকে কোয়েশ্চেন করতে পারেন ওনারা। বা হচ্ছে ধরো একটা স্টেজ মেনশন করে দেওয়া হলো, দেন তোমাকে বলবেন যে হচ্ছে এই স্টেজের ম্যানেজমেন্ট বলো, ধরো ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট বা সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট বা হচ্ছে MTSL বা থার্ড স্টেজের ম্যানেজমেন্ট, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের বলতে হবে। তাহলে আমরা আগে এক এক করে স্টেজগুলো, লেবারের স্টেজগুলো জেনে নিই। তাহলে ফার্স্ট স্টেজ কি হচ্ছে, ফার্স্ট স্টেজ কোথা থেকে স্টার্ট হচ্ছে, ইট স্টার্টস ফ্রম দ্য অনসেট অফ true labor pain and ends with full dilatation of cervix। তাহলে লেবারের ফার্স্ট স্টেজ কোথা থেকে শুরু হচ্ছে, ট্রু লেবার পেইন যেখান থেকে স্টার্ট হচ্ছে এবং ফুল ডায়ালিটেশন অফ সার্ভিক্স। তাহলে ফার্স্ট স্টেজ হচ্ছে দ্য অনসেট অফ ট্রু লেবার পেইন অ্যান্ড এইমস উইথ দ্য ফুল ডায়ালিটেশন অফ সার্ভিক্স, ঠিক আছে, যখন মানে সার্ভিক্স হচ্ছে ফুল ডায়ালেট করে যাচ্ছে, অর্থাৎ 10 সেন্টিমিটার ডায়ালেট করে যাচ্ছে, তখন কিন্তু সেটা ফার্স্ট স্টেজ স্টার্ট হয়ে গেছে। এবার আমরা জানবো যে এই ফার্স্ট স্টেজের ডিউরেশনটা কতক্ষণ, ঠিক আছে, এটা হচ্ছে
মানে প্রাইমি গ্র্যাভিডাদের জন্য একটা আওয়ার্স থাকে এবং মাল্টিপ্যারাদের জন্য আরেকটা থাকে। প্রাইমি গ্র্যাভিডা মানে যারা হচ্ছে প্রথমবার কনসিভ করছে, প্রথম বাচ্চা যাদের হবে তারা হচ্ছে প্রাইমি, ঠিক আছে। আর মাল্টিপ্যারা হচ্ছে যাদের এক বা একের বেশি বাচ্চা আছে এবং বাচ্চা আরো কনসিভ করবে, ঠিক আছে, বেবি কনসিভ করবে, তারা হচ্ছে মাল্টিপ্যারা। তাহলে কোনো মাদার যার হচ্ছে, যিনি হচ্ছেন প্রাইমি গ্র্যাভিডা, তার হচ্ছে এই ফার্স্ট স্টেজ টাইম লাগবে 12 আওয়ার্স, ঠিক আছে। আর যিনি হচ্ছে মাল্টিপ্যারাদের ক্ষেত্রে টাইম লাগবে 6 আওয়ার্স। তাহলে আমরা ফার্স্ট স্টেজ কোথা থেকে কোথায় স্টার্ট হচ্ছে সেটা জানলাম, আর ডিউরেশনটা জানলাম, ঠিক আছে। নেক্সট আমরা সেকেন্ড স্টেজে চলে যাব। সেকেন্ড স্টেজ কোথায় স্টার্ট হচ্ছে? দ্য ফুল ডায়ালিটেশন অফ সার্ভিক্স। ফার্স্ট স্টেজ যেখানে শেষ হয়েছিল, এন্ডস হয়েছিল ফুল ডায়ালিটেশন অফ সার্ভিক্স, সেইখান থেকে কিন্তু সেকেন্ড স্টেজ স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে দ্য ফুল ডায়ালিটেশন অফ দ্য সার্ভিক্স অ্যান্ড এন্ডস উইথ দ্য এক্সপালশন অফ দ্য ফিটাস এক্সপালশন হয়ে গেল, বেবি আউট হয়ে গেল, ততদূর পর্যন্ত কিন্তু সেকেন্ড স্টেজ রয়েছে। মানে সেকেন্ড স্টেজ এন্ড হচ্ছে এক্সপালশন অফ দ্য ফিটাস বা এক্সপালশন অফ দ্য বেবি, ঠিক আছে। এবার সেকেন্ড স্টেজের ডিউরেশন কি? প্রাইমি গ্র্যাভিডাদের ক্ষেত্রে হচ্ছে ডিউরেশন 2 আওয়ার্স, আর মাল্টিপ্যারাদের ক্ষেত্রে হচ্ছে 30 মিনিট, ঠিক আছে। এই গেল সেকেন্ড স্টেজ। নেক্সট আমরা জানবো থার্ড স্টেজ। থার্ড স্টেজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থার্ড স্টেজের ম্যানেজমেন্ট তোমাদের জিজ্ঞেস করতে পারেন, তবে যদি এই লেবার থেকে কোয়েশ্চেন করা হয় তাহলে কিন্তু মানে শুধু লেবার থেকেই করা হবে। ধরো তোমাকে লেবারের ডেফিনেশন বলতে বললো আর একটা স্টেজের ম্যানেজমেন্ট বলতে বললো, ব্যাস। আর তো মানে তোমাদের তো আমি আগেই বলেছি যে ইন্টারভিউ বেশিক্ষণ ধরে হয় না, তো সেক্ষেত্রে তোমাদের এই দুটো কোয়েশ্চেনই হবে লেবার থেকে যদি কোয়েশ্চেন করা হয়। তো আর যদি ছোট ছোট কোয়েশ্চেন করা হয়, ধরো এই যে ট্রু লেবার পেন, ফলস লেবার পেন, শো বলতে কি বোঝো, তখন কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেন ওনারা করতে পারেন। তো আমাদের কিন্তু পুরোটাই জানতে হবে ভালো করে। নেক্সট তাহলে আমরা জানবো থার্ড স্টেজ। থার্ড স্টেজ কোথায়? বেবি যে এক্সপালশন হয়ে যাচ্ছে, ফিটাস এক্সপালশন হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে আফটার এক্সপালশন অফ দ্য ফিটাস অ্যান্ড এইমস উইথ এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেনস, এটা হচ্ছে থার্ড স্টেজ। থার্ড স্টেজের ডিউরেশন প্রাইমি গ্র্যাভিডাদের ক্ষেত্রে হচ্ছে 15 মিনিটস, আর মাল্টিপ্যারাদের ক্ষেত্রে হচ্ছে 15 মিনিটস, বোথ কিন্তু সেম, প্রাইমি গ্র্যাভিডা আর মাল্টিপ্যারা। তো থার্ড স্টেজ হয়ে গেল। নেক্সট আমরা জানবো ফোর্থ স্টেজ। ফোর্থ স্টেজ কি? ফোর্থ স্টেজ হচ্ছে বেবি ডেলিভারি হয়ে গেছে, এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেনস আউট হয়ে গেছে, এরপর হচ্ছে ফোর্থ স্টেজ মানে হচ্ছে অবজারভেশনাল স্টেজ। অবজারভেশনাল স্টেজ এটা হচ্ছে টাইম হচ্ছে ডিউরেশন হচ্ছে 1 আওয়ার আফটার এক্সপালশন অফ দ্য আফটার বার্থ, ঠিক আছে। সব কিছু মানে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর, প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেনস আউট হয়ে যাওয়ার পর 1 আওয়ার হচ্ছে অবজারভেশনাল পিরিয়ড। তাহলে ফোর্থ স্টেজ হচ্ছে অবজারভেশনাল স্টেজ। তাহলে আমরা আজকে এই এতদূর পর্যন্তই শিখলাম যে লেবারের ডেফিনেশন জানলাম, ডিস্টোসিয়া ইউটোসিয়া জানলাম, ঠিক আছে। ট্রু লেবার পেইন মানে কোনটা দেখে আমরা বুঝবো ট্রু লেবার পেইন স্টার্ট হয়েছে, ফলস লেবার পেইনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা এই যে লেবারের যে 3টে স্টেজ রয়েছে, 3টে স্টেজ জানলাম, তার সাথে জানলাম ডিউরেশনগুলো কিন্তু জানলাম, বোথ প্রাইমি গ্র্যাভিডা অ্যান্ড মাল্টিপ্যারা। তো আজকের সেশন এই পর্যন্তই। নেক্সট আমি তোমাদের মানে স্টেজের ম্যানেজমেন্টগুলো নিয়ে ডিসকাস করব, এবং তার সাথে আজকে যেটুকু আমি তোমাদের মানে পড়ালাম সেখান থেকে যা যা শর্ট কোয়েশ্চেন সেগুলো আমি হচ্ছে রাতের বেলায় তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব, অর্থাৎ এমসিকিউ টাইপের কিছু কোয়েশ্চেন তোমাদের দেব প্র্যাকটিসের জন্য, তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো যাই হোক, ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যতদূর পর্যন্ত আজকে ক্লাস হলো তোমাদের বুঝতে যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, বা হচ্ছে আমি তোমাদের টেলিগ্রামে হচ্ছে জয়েন করাবো, তো সেখানেও পার্সোনালিও আমাকে টেলিগ্রামে কিন্তু তোমরা মেসেজ করতে পারো। তো যাই হোক, আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইনফর্মেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।